কোর্স যে সায়ান হচ্ছে একটা এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার, যে কোনো ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারে। আমরা অফকোর্স এই প্ল্যানিং করেছিলাম ডাবল আপ না করলে সায়ানকে ওই স্পার্ক, যেভাবে ও বল উইথ দ্য বল যায়, উইথ দ্য বল ইজ ভেরি গুড, যেভাবে উইথ দ্য বল যায়, আমার মনে হয় ডাবল আপ না করলে একজনকে বিট করলে আর একজন আসবে। সেটা যদি না করতাম হয়তো সায়ান আজকে সায়ান হয়তো সে তার নিজে বেস্ট দিতে পারেনি, কিন্তু তার বিকজ অফ প্ল্যানিং। সায়ন বন্দ্যোপাধ্যায়কে আটকে দিয়ে এই উইং প্লেতে মেহতাব হোসেনের ব্লু প্রিন্ট ছিল, সেটাতেই সফল হয়েছেন তিনি। কার্যত মোহনবাগানকে তাদের ঘরের মাঠে আটকে দিয়ে সে কথাই স্পষ্টভাবে জানিয়ে দিলেন। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। দর্শক বন্ধুরা, কলকাতা লিগের ম্যাচে এদিন ঘরের মাঠে মোহনবাগান মুখোমুখি হয়েছিল অবশ্যই খিদিরপুরের বিরুদ্ধে। অবশ্যই যে খিদিরপুরের কোচ ছিলেন মেহতাব হোসেন, প্রথমে 1 গোলে এগিয়ে থাকলো সন্দীপ মালিকের গোলে। দ্বিতীয়ার্ধে কিন্তু খিদিরপুরের তুহিন শিকদারের গোলে সমতায় ফেরে খিদিরপুর, এবং অবশ্যই মোহনবাগান একটা খিদিরপুরের বিরুদ্ধে আটকে গেল। এবং যেখানে এই খিদিরপুর কিভাবে মোহনবাগানকে তারা আটকে দিল, তার অন্যতম যে ভরসা মোহনবাগানের সায়ন বন্দ্যোপাধ্যায়, সেই সায়ন বন্দ্যোপাধ্যায়ের উইং প্লে থেকে টার্ন আপটা কীভাবে রুখে দিয়েছিলেন সে কথাই জানালেন মেহতাব হোসেন। এবং ছোট দল হয়েও বড় ক্লাবের এগেনস্টে কীভাবে লড়তে হয় সেটা কিন্তু বিশ্বকাপ দেখেই অনুপ্রাণিত হয়েছেন মেহতাব হোসেনের ফুটবলাররা। সেটা বারবার তিনি বলছিলেন যে কেপ ভার্দে, সুইজারল্যান্ডের মতন দল যদি আর্জেন্টিনাকে এতটা বেগ দিতে পারে তাহলে আমরা কেন মোহনবাগানকে পারবো না, সে কথা বলেই কিন্তু উজ্জীবিত করেছিলেন তাদের ফুটবলারদের। অন্ততপক্ষে এদিন পিছিয়ে থেকে সে কথাই প্রমাণ করে দিলেন খিদিরপুর, যে ছোট ক্লাব হলেও তারা বড় ক্লাবদেরকে রুখে দিতে পারে, আটকে দিতে পারে। তো কীভাবে কি বলছেন মেহতাব হোসেন এই পুরো মোহনবাগানকে কীভাবে তিনি আটকে দিলেন অন্ততপক্ষে কোচ হয়ে, সে কথাই তিনি জানাচ্ছেন, শুনুন। মোহনবাগান মাঠে মোহনবাগানের বিরুদ্ধে ড্র, নৈতিক জয়, শুনুন। না, এটা না প্রফেশনাল এই নৈতিক জয় বা এই না। আমি চেষ্টা করেছি প্লেয়ারদের মধ্যে হার্ডওয়ার্ক, ডেডিকেশন, এবং আমি কিছু সময় ওয়ার্ল্ড কাপেও কিছু টিমকে নিয়ে তাদেরকে উদাহরণ দেওয়া, কে আমরা বড় টিমের সাথে খেলতে যাচ্ছি তার মানে এটা না কি আমাদের আগে থেকেই আমরা হেরে বসবো, আগে থেকেই মাথা নিচু হয়ে যাবে, বা গোল খাওয়ার পরেও আমি বলেছি চিন আপ, ডাজন্ট ম্যাটার 3 গোল খাও 4 গোল খাও, অলওয়েজ চিন আপ রাখবে। সম্মানটা একটা প্লেয়ারের সিদ্ধারা সবসময় সোজা রাখা উচিত, কোনোদিন সেই যার সাথেই খেলুক। কোর্স যে সায়ান হচ্ছে একটা এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার, যে কোনো ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারে। আমরা অফকোর্স এই প্ল্যানিং করেছিলাম ডাবল আপ না করলে সায়ানকে ওই স্পার্ক, যেভাবে ও বল উইথ দ্য বল যায়, উইথ দ্য বল ইজ ভেরি গুড, যেভাবে উইথ দ্য বল যায়, আমার মনে হয় ডাবল আপ না করলে একজনকে বিট করলে আর একজন আসবে। সেটা যদি না করতাম হয়তো সায়ান আজকে সায়ান হয়তো সে তার নিজে বেস্ট দিতে পারেনি, কিন্তু তার বিকজ অফ প্ল্যানিং। মোহনবাগান টিমটাকে কেমন লাগলো? দেখো, সবে শুরু হয়েছে, তারা অর্গানাইজ, আর যেরকম সময় যাবে সেরকম আরও বেটার খেলতে সময় লাগবে। দেখো, প্ল্যানিংটা এটাই ছিল যে আমরা মোর ফরওয়ার্ড খেলবো, চেষ্টা করবো সেকেন্ড বল উইন করা, এবং এই যে বললাম চিন আপ। অনেক সময় কী হয়, ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাথে খেলতে এসে কী হয়, কে 1 গোল খেয়ে গেলে মাথা নিচে হয়ে যায়, মানে গিভ আপ করে দেয়। আর আমার ডিকশনারিতে নেভার গিভ আপ আছে, নেভার গিভ আপ। আমি সবসময় প্লেয়ারদের বলি, কোনো দিন তুমি 4 গোল খাও 5 গোল খাও, কিন্তু গিভ আপ করো না। দেখো, তুমি ফিজিক্যালি বলো, দুটো টিমই ফিজিক্যালি হয়েছে, শুধু একটা টিম না, দুটো টিমই ফিজিক্যালি হয়েছে। তো ফুটবল খেলা ফিজিক্যাল গেম, আর ওয়ার্ল্ড কাপ প্লেয়াররা দেখছে, কেউ কারোর থেকে কম নয়। তুমি দেখেছো কেপ ভার্দে যে যা মানে ক্রিয়েট করেছে মানুষের মধ্যে, ডেফিনেটলি সেটাতে সেটা দেখেও প্লেয়াররা কিছুটা নিজেকে উজ্জীবিত করতে পারছে। আচ্ছা, তোমার প্লেয়ার তুহিন শিকদার আজকে স্কোর শিটেও নিজেকে সে খুঁজে পাবে, দুর্দান্ত খেলেছে, বাপায় মিডফিল্ডারে খেলছিল সে, তাকে নিয়ে যদি কিছু বলো। হ্যাঁ, অবশ্যই তার প্রচুর কোয়ালিটি আছে, প্রচুর কী বলবো দক্ষতা আছে বলের মধ্যে। একটু হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার 10-এর প্লেয়ার, ওর ভিশনটা খুব ভালো। একটু রেস্ট নিয়ে ওকে যদি আমি ইউজ করতে পারি, ও আরও বেটার ফুটবল খেলবে। কেন, যেহেতু ছোটা চেহারা, আর আমরা তো জানো যে এই ফ্যামিলি থেকে আসি, সেহেতু রোড চেহারা দেখলেই বোঝা যায়।
যদি ওকে ঠিকভাবে নার্সারিং করা হতো ছোটোবেলা থেকে, আমার মনে হয় ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার। কেন ওর পাটা যদি তুমি দেখো, ওর কোনো সময় বল মন প্লেয়াররা এসে চেস করছে, ও কোনো সময় খুব ইজিভাবে বল লুজ করছে না, ও কিন্তু খুব কনফিডেন্ট বল ধরছে। তো একটু স্পার্কটা হয়তো আর একটু যদি হতো, আমার মনে হয় আরও আমাদের টিমের জন্য আরও বেটার হতো। লেটস সি, দেখা যাক। মেঘাদা, তুমি বলে যে যদি ওকে একটু রেস্ট নিয়ে ব্যবহার করা যেত, আজকে এই জর্জ টেলিগ্রাফ কোচ ব্যারেটো একটা মন্তব্য করেছেন যে মাত্র 2 দিনের অন্তরে ম্যাচ দেওয়া হচ্ছে বলে বড় টিমগুলোকে সুবিধা পাইয়ে দিতে ছোট টিমগুলো এর ফলে ভুক্তভোগী হচ্ছে। তো যার যেটা মত, আমার মনে হয় যেহেতু আইএসএলের আগে লিগ শেষ করতে হবে, এরকম সময় গেছে, আমরাও খেলেছি, যার যেটা মত হয়তো ও ডিগ্রি বলেছে 2 দিন ছাড়া অফকোর্স 2 দিন ছাড়া এই হেভি গ্রাউন্ডে সার্ভাইভ করা প্লেয়ারদের খুব ডিফিকাল্ট। তারপরে আমাদের এই মাসেল পাওয়ারে কতটা সার্ভাইভ করবে সেটার উপরে ডিপেন্ড করছে। অফকোর্স আমরা যদি আরও 3 দিন ছাড়া তারা অ্যাটলিস্ট ম্যাচ হলে অ্যাটলিস্ট 24 আওয়ার্সটা পুরোপুরি রিকভারি টাইমটা পেয়ে যেতে হবে। কিন্তু আবার দেখো আজকে ম্যাচ হচ্ছে, কালকে আবার মাঠে আসতে হবে, এছাড়া অনেক দূরে থাকে, সেটা একটা ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং, অফকোর্স চ্যালেঞ্জিং। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।